হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি কাঞ্চন আর আমার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। বন্ধুরা, আজ আমি এই ভিডিওতে আম গাছের কিছু যত্ন ও পরিচর্যা নিয়ে আলোচনা করব। মুকুল আসা থেকে নিয়ে ফলের সমস্ত কিছু এই ভিডিওতে আজ আমি আলোচনা করব। কিভাবে গাছের যত্ন নেবেন, ফল ঝরে যাওয়া, পোকামাকড় আক্রমণ, রোগ আক্রান্ত, এসব বিষয়ে আলোচনা করব। ভিডিওটি বিনা স্কিপ করে লাস্ট অবধি দেখতে থাকুন। তো চলুন বন্ধুরা, দেখুন আমার এই আম গাছটি 2 বছরের আম লাগিয়েছিলাম আমি। এই বছর কত ফুল এসেছে দেখতে পাচ্ছেন, প্রচুর গাছে ফুল এসেছে এবং ছোট ছোট আমের দানাও চলে এসেছে, গুটি গুটি। তো এই সময় কিছু যত্ন এবং পরিচর্যা করতে হয় আম গাছে, সেই বিষয়ে আজকে আপনাদের সাথে আমি ভিডিওতে শেয়ার করব। অনেক বাগানি বন্ধু অনেক আশায় আছেন যে এবছর আম পাবেন বলে, কিন্তু অনেক বন্ধু হতাশ হয়ে আসছেন। আম ধরছে কিন্তু ঝরে যাচ্ছে, কুড়ি আসছে, পোকাতে নষ্ট করে দিচ্ছে। এসব সমস্যার সম্মুখীন অনেক আম বাগানি হয়ে আছেন। তো তাদের জন্য এই ভিডিওটিতে আজ আমি কিছু যত্ন টিপস বলতে চলেছি। আম গাছে মুকুলের মধ্যে থাকে হাজার হাজার ফুল, তা থেকে জন্ম নেয় আমের গুটি। কিন্তু গাছে গুটি আসার পর নানা কারণে তা ঝরে যায়। এসব কারণ প্রতিকার সম্পর্কে জেনে রাখা জরুরি। বেশ কয়েকটি কারণে আমের মুকুল ঝরে পড়তে পারে। অতিরিক্ত কুয়াশা, বৃষ্টি, ঝড় ও শিলাবৃষ্টির কারণে, মাটিতে রসের অভাব হলে, হপার পোকার আক্রমণে, আমের মুকুলে অ্যানথ্রাকনোজ রোগ হলে, এই 4টি কারণে আমের মুকুল ঝরে পড়তে পারে। আমের মুকুল ঝরে পড়া রোধ করার জন্য কি করব আমরা সেটা জেনে নিই। আম বাগান, প্রথমত আম বাগান পরিষ্কার পরিচ্ছন্ন, আগাছা মুক্ত ও খোলামেলা অবস্থায় রাখতে হবে। মরা ডালপালা ছেঁটে ফেলতে হবে। রোগাক্রান্ত ডাল পাতা যদি দেখতে পান তাহলে অবশ্যই অতি শীঘ্রই পুড়িয়ে দেবেন। এছাড়া গাছের নিচে থেকে যদি মরা পাতা পান সেগুলিকেও পুড়িয়ে নষ্ট করে দেবেন। এই সময় গাছের গোড়ায় পর্যাপ্ত পরিমাণ জল সেচ দিতে হবে। আম গাছের মুকুল আসার আগে ও ফল মটর দানার মতো হলে হপার পোকার আক্রমণ খুবই হয়ে থাকে। এই জন্য আপনাদের কিছু স্প্রে করতেই হবে। এইগুলি আমি বলে দিচ্ছি। ইমিডাক্লোপিড গ্রুপের কীটনাশক ইমিটাফটিডো বা সাইপারমেথ্রিন 10 ইসি, রিপকর্ড মেলেথ্রিন, সিনসাইপারফেনম, বাসাড্রিন বা ল্যামডাসাই হ্যালোথ্রিন 2.5 ইসি বা ফেনভেলারাইট 20 ইসি গ্রুপের যে কোনো একটি কীটনাশক প্রতি লিটার জলে 1 মিলিমিটার হারে গাছের পাতা, মুকুলে, ডালপালা ভালোভাবে ভিজিয়ে স্নান করিয়ে দেবেন। আর পাউডারি মিলডিও রোগের জন্য ফুল আসার আগে একবার এবং ফুল ধরার পর একবার সালফার জাতীয় ছত্রাকনাশক যেমন কুমুলাস, ম্যাকসালফার, লিওভিট, রন্ডিট 2 গ্রাম হারে প্রতি লিটার জলে মিশিয়ে স্প্রে করতে হবে। আর অ্যানথ্রাকনোজ রোগের ক্ষেত্রে প্রতি লিটার জলে 1 মিলি পপিকোনা জল, টিল্ট বা 1 গ্রাম কার্বেন্ডাজিম, ব্যাভিস্টিন, অটোস্টিন, ফরাস্টিন বা 2 গ্রাম ডাইথেন M45 মিশিয়ে 10 দিন অন্তর গাছের পাতা, মুকুল ও ডালপালা ভালোভাবে ভিজিয়ে স্প্রে করে দেবেন। আম যখন মার্বেলের মতো একটু মোটা হবে সেই সময় প্রতি লিটার জলে 20 গ্রাম ইউরিয়া মিশিয়ে স্প্রে করবেন। এতে আমের ধরন এবং গঠনটি খুব সুন্দর হয়ে থাকবে। আর গাছে যখন 50% ফল এসে যাবে সেক্ষেত্রে আপনারা কোনো প্রকার স্প্রে করবেন না। মুকুল ফোটার পর স্প্রে করা যাবে না, কারণ এই সময় অনেক উপকারী পোকা, কীটপতঙ্গ পরাগায়নের জন্য এসে থাকে। এরা মধু সংগ্রহ করে গাছে পরাগ মিলন ঘটায়। তো আজ আমার এই আম গাছ নিয়ে তথ্যটি যদি ভালো লেগে থাকে বা আপনারা এই
থেকে যদি কোনো উপকৃত হয়ে থাকেন তো ভিডিওটি অবশ্যই শেয়ার, লাইক, কমেন্ট করে দেবেন। আর ভিডিওতে যারা আমার নতুন এসেছেন, যারা নতুন বাগানি, নতুন দেখছেন এই ভিডিওটি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তা আজ আমি আসি, আজ এই পর্যন্তই। আবার আসবো আমি অন্য কোনো দিন অন্য কোনো গাছ নিয়ে। সুস্থ থাকুন, সবুজে থাকুন। ধন্যবাদ। থ্যাংক ইউ ওয়াচিং ফর মাই ভিডিও।